আয়না ঘরের নাম কি আপনারা শুনেছেন? দৃশ্যগুলো কি দেখেছেন? আমি আপনাদেরকে শুধু বিবেক তাড়িত হয়ে একটা প্রশ্ন করে জবাব দেন। পৃথিবীর কোন অমানুষ, কোন পশু কি একজন জীবন্ত মানুষের সাথে এরকম আচরণ করতে পারে? একটা জীবন্ত মানুষ কবরে ছিল 8 বছর 10 বছর, দীর্ঘ সুড়ঙ্গ পথ পাড়ি দিয়ে ছোট্ট একটা কবরের মতো জায়গা, যেখানে শুধু একজন মানুষই থাকতে পারে। ডানে বামে কোনো দরজা জানালা নাই, কিচ্ছু নাই, চোখ বাঁধা। দুপুর বেলা শুধু একটু ছোলা দিত, রাতের বেলা পচা দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত ভাতগুলো দিত, যেগুলো খাওয়া থেকে না খাওয়াই ভালো। ওনারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে এগুলো তো খাওয়া যাবে না, রোজা রাখা শুরু করলেন। শেষ পর্যন্ত তারা রোজা রাখতে দেয় নাই, রোজা রাখা অবস্থা তাদেরকে গালিগালাজ করেছে। এত কিসের কথা? ওনাদেরকে নামাজের সময় পর্যন্ত বলে দেওয়া হতো না যে এটা জোহরের সময়, এটা আসরের সময়। ওনারা আন্দাজ করে করে, অনুমান করে করে নামাজ পড়তেন। আজকে কি বার, আজকে কত তারিখ, আজকে কোন সাল, এটা পর্যন্ত তারা ভুলে গেছে। একজন সে আয়না ঘর থেকে মুক্ত হওয়ার পরে, এটা যে 2024 সাল উনি জানেন না। এটাকে 2024 সাল না 2025, এটাকে আজকে কিছুই জানে না। পৃথিবীর কোন হিংস্র মানুষ তো দূরের কথা, কোন হিংস্র পশু, কোন জানোয়ার, কোন পশু তার চরম শত্রুর সাথে এরকম আচরণ করে না। আল্লাহ আছে যে বুঝেন, আল্লাহ আছে যে বুঝেন, মাসুমদের চোখের পানি যে আল্লাহ কবুল করেছে বুঝেন। আমাদের কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল আমাদের?